আমি রাকিবুল, পরিবারের দ্বিতীয় সন্তান। ছোটবেলা থেকে সবার আদরে বড় হয়েছি। দুনিয়ার কষ্ট, বাস্তবতা, রাজ এসব তখনও বুঝিনি, কিন্তু 2018 সালের পর থেকেই যেন আমার জীবনের ছন্দ একে একে ভেঙে পড়তে শুরু করে। আমার বড় ভাই তখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ে। সে তার নিচের ব্যাচের এক মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ায়। আমাদের পরিবার ফ্রেন্ডলি হয়, বিষয়টা বড় কোনো সমস্যা হয়ে ওঠেনি, কিন্তু সময়ের সাথে সাথে সবকিছু বদলে যেতে শুরু করলো। ভাই নিজের পড়াশোনার পাশাপাশি প্রেমিকার পড়াশোনার খরচও বাড়ি থেকে নিতে লাগলো। মা কখনো না করেননি, তিনি ছিলেন অতিমাত্রায় মমতাময়ী। বাবা একটু কড়া হলেও আমার আর মায়ের অনুরোধে নরম হয়ে যেতেন। 2018 সালে মা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন, মাথায় সমস্যা ধরা পড়ে। ডাক্তাররা তখন প্রায় আশা ছেড়ে দিতে বলেছিলেন, কিন্তু আল্লাহর রহমতে মা বেঁচে গেলেন। তবে সারা জীবনের জন্য ঔষধ নির্ভর হয়ে গেলেন। ঔষধ ছাড়া চলাফেরাই সম্ভব ছিল না। 2020 সালে ভাই তার প্রেমিকাকে বিয়ে করেন, বাবার ইচ্ছার বিরুদ্ধে। তবে আমাদের চাপে বাবা শেষ পর্যন্ত রাজি হলেন। বিয়ের পর ভাবি শুরুতে ভালো ছিলেন, কিন্তু একসময় আচরণ পাল্টে যায়। 2021 সাল থেকে পরিবারের আর্থিক অবস্থা হু হু করে নিচে নামতে থাকে। একসময় এত সচ্ছল পরিবারটি এমন অবস্থায় এসে দাঁড়ালো যে বাবা মা একসাথে দুজনের পড়াশোনা চালাতে পারলেন না। তখন আমার চীনের স্টুডেন্ট ভিসা এসেছিল, কিন্তু ভাই তখনও অনার্স শেষ করেনি। তাই আমি পরিবারকে বাঁচাতে নিজের পড়াশোনা থামিয়ে দেই। ঠিক করি ভাই চাকরিতে ঢুকলে আমি আবার পড়াশোনা শুরু করব। এরপর শুরু হলো আমার মানসিক অবনতি, পরিবারের অবস্থা, ভবিষ্যতের ভয়। সবকিছু মিলে আমি গভীর ডিপ্রেশনে ডুবে যাই। চিকিৎসা শুরু হয়, ঔষধ খেতে হয়, সারাদিন ঘুমে কেটে যেত। তারপরেও চেষ্টা করে নৌবাহিনীর মাঠে যাই, চাকরিও পাই, কিন্তু মানসিকভাবে দুর্বল থাকায় যোগ দিতে পারিনি। 2022 সালে আবারও চেষ্টা করি, এবার আর্মিতে। ভাগ্যক্রমে এবারও আমার চাকরিটা হয়ে যায়। প্রথমে ইচ্ছা না থাকলেও পরিবারের জন্য ট্রেনিংয়ে যাই। ট্রেনিং শুরু হতেই বুঝলাম আর্মি জীবন মানে শুধু শৃঙ্খলা নয়, কঠোরতা, সহনশীলতা আর নীরব যন্ত্রণা। তবু অফিসারদের সঙ্গে ভালো সম্পর্ক থাকায় তারা আমার মানসিক অবস্থার কথা বিবেচনা করে দুপুরে 1 ঘন্টা বিশ্রাম, একদিন পর পর ঔষধ এবং প্রতিদিন বাবা মায়ের সঙ্গে কথা বলার সুযোগ দেন। ক্যান্টনমেন্টে আমার কোর্সের সহযোদ্ধারাও আমাকে অনেক ভালোবাসত। তবে ট্রেনিংয়ের কোনো একজন ভুল করলেই সবাইকে মারধর করা হতো। এমন সব জায়গায় মারা হতো যা কাউকে বলা যেত না, সহ্য করাও যেত না। অফিসারদের সঙ্গে ভালো সম্পর্ক থাকার কারণে আমার শাস্তি তুলনামূলক কম হতো, কিন্তু সহপাঠীদের অনেক কষ্ট পেতে হতো। আরো কিছু বিষয় আছে যা আমি কোনোদিন প্রকাশ করতে পারবো না। এসবের মধ্যে আমি নিজেকে নিয়ন্ত্রণে রাখতে পারলাম না। দিন দিন শরীর খারাপ হতে শুরু করে, আমি শুকিয়ে যাই, আবারও ধীরে ধীরে ডিপ্রেশনে পড়ে যাই। অবশেষে 2023 সালের মে মাসে আমি আর্মি ছেড়ে দেই। এরপর জীবনে আসে এক নতুন অধ্যায়, বৃষ্টি। চাকরি ছাড়ার পর পরিবারের অবস্থা আরো খারাপ হয়। ভাই তখন প্রাইভেট কোম্পানিতে চাকরি নেই, কিন্তু তার ব্যবহার বদলে যায়। বাবা মা আগের মতোই নরম, আমার প্রতি মায়া কমেনি, কিন্তু জীবনের চাকা অনেকটাই থেমে গেছে। 2023 সালের জুন মাসে আমি একটি ভিডিও এডিটিং কোর্সে ভর্তি হই। 4-5টা ক্লাস শেষ